কিছু লোকের সাথে একটু লেহাজু করি, এরা কিন্তু খুব এই সর্বদিকে এই যে সারা দেশে আমি দেখতেছি এই সমস্যাটা সবচেয়ে বেশি বিএনপি বদনাম করতেছে, এরা এই জিনিস লেহাজু করতেছে। এই জিনিসটা ভাই আপনার কাছে আমার আবেদন, জনাব তারেকুর রহমান স্যারের কাছে এই জিনিসটা বলবেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সমস্ত বিষয়ে অবগত এবং উনি মাঝে মাঝে নির্দেশনা দিচ্ছেন কিভাবে আমরা সামনের দিকে এগোবো। বিশেষ করে উনি একটা কথা বলেছেন গত পরশু দিনের বিভাগীয় কর্মশালাতে, সেখানে তিনি বলেছেন যে অনেকের ভেতরে এই ধরনের একটা বোধ তৈরি হচ্ছে যে আমরা বোধহয় ক্ষমতায় চলে এসেছি। বিষয়টা আসলে তা না। আমাদের প্রতিপক্ষ থাকলে নির্বাচন যতটুকু সহজ হতো তার চেয়ে কিন্তু কঠিন হবে যদি প্রতিপক্ষ না থাকে। সুতরাং আমরা বিজয়ী হয়ে গেছি, সরকার গঠন করে ফেলেছি, এ ধরনের কোনো অনুভূতি আমাদের ভেতর আসা উচিত না। আর বিভিন্ন সময়ে উনি প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, ৩১ দফাতে ওগুলো আছে। আমাদের দল যদি সরকার গঠন করে জনগণের ইচ্ছেতে এবং আল্লাহ পাকের রহমতে, তাহলে যারা ত্যাগী, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা অনেক কিছু হারিয়েছে, তাদের প্রতি সুবিচার করা হবে, ন্যায় বিচার করা হবে, তাদের পাশে রাষ্ট্র দাঁড়াবে। রাষ্ট্র তাদেরকে কখনো ভুলে যাবে না, দল কখনো ভুলে যাবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো ভুলে যাবার কোনো প্রশ্নই ওঠে না। আপনাদের সবার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলা আছে আমরা যখন কোনো নির্যাতিত পরিবারের পাশে যাব, আমরা যখন কারোর সাথে দাঁড়াবো, তখন যেন তার সালামটা পৌঁছে দেই। এবং উনি কৃতজ্ঞ সবার প্রতি, আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। এখন রাষ্ট্র বিনির্মাণের যে সুযোগটা তৈরি হয়েছে সেটা আমাদের সবাইকে মিলে করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ছোট ছোট সমস্যাগুলো আস্তে 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 সেগুলো সমাধান হবে। রাতারাতি দেশটা একেবারে শুদ্ধ হয়ে যাবে এটা মনে করাটা খুব কঠিন। আমাদের ভেতরে ওই চেতনাটা থাকতে হবে যে আমরা সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলব, রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব। এবং এই কথাগুলো শুধু যদি আমরা মুখে বলি, মন থেকে না বলি, হৃদয়ে যদি ধারণ না করি, তাহলে কিন্তু এটার বাস্তবায়ন সম্ভব হবে না। সেই দায়িত্বটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেমন আছে, তেমন আমাদের সবারই আছে। এখানে আমরা যারা আছি, আজকে আত্মত্যাগ যারা করেছে তাদেরকে কিন্তু আমরা ভুলিনি, যার জন্য চেয়ারম্যান সাহেব আমরা বিএনপি পরিবার তৈরি করেছেন। আমি দেশমাতা ফাউন্ডেশনের সাথে আছি, আমরা কাজগুলো করছি, সবার কাছে যাবার চেষ্টা করছি। একদিনে হয়তো হয়ে যাবে না, কিন্তু ধীরে ধীরে সবার সাথেই কিন্তু আমরা সংযুক্ত হব এবং আমরা চেষ্টা করব সবার সুযোগ সুবিধাগুলো বুঝে তাদের পাশে যথাযথভাবে দাঁড়ানোর জন্য। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করুন। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে ক্ষতিগ্রস্ত যারা, তাদেরকে সবাই সহযোগিতা করা। আর যারা আমাদের উপর জুলুম করেছে, আমরা প্রতিহিংসা কিন্তু পেছনে যারা আছো কথা বলছো তাদেরকেও বলি, প্রতিহিংসার কোনো সুযোগ নেই, কারো উপরে জুলুম করবার সুযোগ নেই। প্রত্যেকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এমনকি সে যদি জুলুমও করে থাকে তাও তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এবং যে অপরাধী তার শাস্তি পাওয়ারও কিন্তু অধিকার, এই শাস্তিটাও তার অধিকার। শাস্তিটা আমরা অধিকার হয়তো বলি না, প্রাপ্য বলি, কিন্তু অধিকার হিসেবে যদি এটাকে ধরি তাহলে শাস্তিটাও তার অধিকার। অতএব শাস্তিটা নিশ্চিত করতে হবে যারা অপরাধ করেছে। কিন্তু সেটাকে আপনি আমি গিয়ে বাড়ি ঘরে হামলা করে তা তো না, সেটা আইনি উপায়, সেটা রাষ্ট্র দেখবে, আইনি সংস্থাগুলো আছে, আমাদের দলের উইং আছে, তারা দেখবে। আমি আবারও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালোবাসা প্রকাশ করছি, হৃদয়ের সমস্ত সহমর্মিতা আপনাদের জন্য এখানে উজাড় করে দিচ্ছি। আমরা একসাথে চলবো এবং আমরা সবাই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে একটু বিদায় নেব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। কেমন কথা শুনতে হবে, বলতে হবে, হাসতে হবে এবং ধৈর্যচ্যুতি ঘটানো যাবে। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আমরা দিচ্ছি দেশমাতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের ভাইয়ের জন্য, আমাদের শামীম ভাইয়ের জন্য। এটা ছোট্ট একটা উপহার, এটা বড় কোনো বিষয় না, কিন্তু পাশে দাঁড়ানো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সম্মানটা দেখাচ্ছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।